ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আর এই জন্যই বান্দারা যেন তার নৈকট্য অর্জন করতে পারে, তার সন্তুষ্টি লাভ করতে পারে, তিনি সহজ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ কিছু আমলের ব্যবস্থা করেছেন, যেগুলোর মাধ্যমে বান্দারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের উপর বিভিন্ন বিধান ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সেগুলো আমাদেরকে পালন করতেই হবে, আবার সেগুলো পালন করার বিনিময় হিসেবেও বহু ফজিলত তিনি রেখেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের একমাত্র আদর্শ, এ বিশ্ববাসীর জন্য, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, আর ঈমানের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মুসল্লিবৃন্দ, আমি গত সপ্তাহে ঠিক এই জায়গায় এইরকম সময়ে কোরআন এবং সুন্নাহের আলোকে ছোট ছোট হালকা সহজে করা যায় এরকম আমল, যেগুলোর সওয়াব বিশাল, এই শিরোনামে কিছু আলোচনা করেছিলাম। আজকেও আমি উক্ত আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত যা আমল করে এগুলো পরিমাণে অল্প হলেও বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দান করেন। এটা এই উম্মতের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ এই উম্মতের উপর। পূর্ববর্তী উম্মতেরা আমল করত বেশি কিন্তু সওয়াব পেত কম, আর এই উম্মত আমল করে পরিমিত আর সওয়াব পায় অফুরন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে সংবাদ দিয়েছেন, যাতে আমরা কোনো ভালো কাজকেই ছোট তুচ্ছ জ্ঞান না করি। ভালো কাজ যত ছোটই হোক না কেন, আমরা যেন সেটাকে হেয় প্রতিপন্ন না করি, এড়িয়ে না যাই। ঠিক এর বিপরীতে যত ছোটই হোক না কেন মন্দ কাজ, পাপ কাজ, অন্যায়, সেটাকেও যেন আমরা তুচ্ছ জ্ঞান করে, হালকা মনে করে তাতে জড়িত না হই। এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। কোনো ভালো কাজকেই তুমি ছোট মনে করো না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তুমি কোনো অন্যায়কেই হেয় জ্ঞান করো না, কেননা সেটার জন্য তুমি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। ফাইন্না লিল্লাহি তালিবান। আল্লাহ এর পক্ষ থেকে এটাকে তলব করা হবে, জবাবদিহিতার সম্মুখীন করা হবে তোমাকে। তো সেজন্যই আমাদেরকে এই দুটো বিষয়কেই হৃদয়ঙ্গম করতে হবে। ছোট খাটো অন্যায় সেটাকেই আমরা করে যাব, প্রশ্রয় দেব, এটাও যেমন ঠিক নয়। ছোটোখাটো ভালো কাজ সেটাকে আবার অ্যাভয়েড করে চলবো, এটাও আমাদের উচিত নয়। একজন সচেতন মুমিন সে কখনো ভালো কাজে উদাসীন হয় না, অন্যায় কাজে সেটা যত হালকাই হোক না কেন, ছোটোখাটোই হোক না কেন, সেটাতে জড়িত হয় না, সে সতর্ক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সতর্কতার সাথে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, মন্দ কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার আজকের নতুন আলোচনা শুরু করার আগে গত সপ্তাহে আমরা যা জেনেছি সেগুলোর থেকে চুম্বক অংশ, যেগুলো অত্যন্ত জরুরি, সবগুলোই জরুরি, তার মধ্যে থেকে বাছাই করে আমি কয়েকটা আমল আবার উল্লেখ করব। এজন্য উল্লেখ করব, যারা শুনেছি তারা শুনে যেন সেই আমলগুলো আরও ভালোভাবে জব্দ করতে পারি, যাতে সেগুলো আমরা আমাদের জীবনে আমল করতে পারি। আজকে অনেকেই নতুন উপস্থিত হয়েছেন, তারাও যেন বিগত সেই আলোচনার অংশ বিশেষ শুনে উপকৃত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে বারাকাত দান করুন, আমাদের আমলে তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা গত সপ্তাহের আলোচনায় শুনেছিলাম, যে ব্যক্তি এই মসজিদে আসে, যে কোনো মসজিদে আসে কল্যাণকর কিছু শিক্ষা নেওয়ার জন্য, জানার জন্য, অথবা শিক্ষা দেওয়ার জন্য, এই উদ্দেশ্যে নিয়ে যে আসে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সওয়াব রেখেছেন। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কে বলতে পারবেন? হজ্জের সওয়াব পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার, হজ এবং উমরার সওয়াব একেবারে পরিপূর্ণ। একজন হাজী সাহেব যে সওয়াব অর্জন করে, সে ব্যক্তি এইরকম পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা খায়রান ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু। যে ব্যক্তি মসজিদে আসলো, তার কোনো ইচ্ছা নেই, অন্য কোনো ইচ্ছা নাই, কল্যাণকর কিছু শিখবে অথবা শিক্ষা দেবে, এরকম ইচ্ছা নিয়েই আসছে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু। তার জন্য সওয়াব রয়েছে একজন পরিপূর্ণ হজ সম্পাদনকারী হাজী সাহেবের নেই। সুবহানাল্লাহ। এটা বানানো কথা নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। আর রাসূল দ্বীনের নামে যা আমাদেরকে শোনান, সেটা আল্লাহর পক্ষ থেকেই আসে, সেটা ওহী। আল্লাহু আকবার। এই হাদিসটি এসেছে মুআজাম তাবারানীতে। ইমাম আলবানী, আমরা কে না চিনি তাকে, তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন, হাসান বলেছেন, সহিহ হাসান বলেছেন। এবং এই হাদিস অনুরূপভাবে মুস্তাদরাক হাকিমেও বর্ণিত হয়েছে। ইমাম হাকিম এই হাদিসটি বর্ণনা করে বলেছেন, এই হাদিসটি ইমাম বুখারী যে শর্তে সহিহ বুখারীতে হাদিসগুলো লিখেছেন, ওই শর্তের ভিত্তিতে এটাও বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। ইমাম যাহাবী তিনি তার এই মতটাকে, অভিমতকে সমর্থনও করেছেন। ফলে আমরা এই হাদিস ফজিলত হিসেবে গ্রহণ করতে পারি। ইমাম আলবানী সহিহ বলেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম যাহাবী তিনিও এটাকে সমর্থন করেছেন। আলহামদুলিল্লাহ। কাজেই আমরা মসজিদে আসব, সালাতের জন্য আসি, সাথে এই নিয়ত করি মসজিদে এসে কিছু শিখব। আপনি কিছু পড়েন, হাদিসের কিতাব আছে, কোরআনের তাফসির আছে, অনুবাদ আছে, সারা জীবন সূরা ফাতিহা পড়ছেন নামাজে, জানেন না এর অর্থ। কুল হুয়াল্লাহ ছোট্ট সূরাটি আমরা পড়ছি, জানি না এর অর্থ। আয়াতুল কুরসি পড়ছি, অর্থ জানি না। 70-80 বছর হয়ে গেল, 50-60 বছর পেরিয়ে গেল, জানি না, অথচ এগুলো নিয়মিতই পড়ছি। আপনি মসজিদে আসেন, এখন নিজেকে সংশোধন করেন, চেঞ্জ করেন, এখন কিছু জানতে হবে আমাকে, এই নিয়তে আসেন। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনি সওয়াব পেতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এগুলো জমা করবেন, অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। আপনি আশ্চর্য হবেন সেই দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতে আমলনামা দিবেন। যেই দিন আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লায় মাপ দিবেন, ওজন দিবেন, সেই দিন দেখবেন আপনার আমলনামার সৎ আমলের পাল্লা এত ভারী কেন। এই যে এই সমস্ত যদি আমল থাকে, ছোট অথচ বিশাল ফজিলতপূর্ণ, এগুলোর মাধ্যমেই তারতম্য, পার্থক্য তৈরি হয়ে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে আমরা আরেকটি আমল জেনেছিলাম গত সপ্তাহের আলোচনায়, যেই আমলটির মাধ্যমে হজ এবং উমরাহ উভয়টির সওয়াব অর্জন করা যায়। কে বলতে পারবেন? সালাতুল ইশরাক। শুধু সালাতুল ইশরাক না, সাথে আরো কিছু লাগবে। জামাতের সাথে ফজর নামাজ পড়ে মসজিদে অবস্থান করা, জিকির আজকারে ব্যস্ত থাকা,
সূর্য উঠে গেল, তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, ইশরাকের নামাজ পড়লেন। এই আমলটা যে করে তার নসিবেও একটা হজ এবং একটা উমরার পরিপূর্ণ সওয়াব লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাম্মাতান তাম্মাতান তাম্মা, 3 বার বলছেন পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব লেখা হয়। আল্লাহু আকবার। ছোট্ট আমল, চিন্তা করে দেখো কত বিশাল ফজিলত। তাহলে আমরা এই সুযোগটাকে গনিমত ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে অফার দিয়েছেন, এই অফারটাকে আমরা লুফে নেওয়ার চেষ্টা করি। অন্তত জীবনে একবার হলেও এই আমলটা করি। আমরা নবীর হাদিস শুনবো এবং সেই হাদিস থেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর ওয়াস্তে আমলটা ধরবো। সাধ্যমতো আপনাকে প্রতিদিনই করতে হবে এমন নয়। আল্লাহর ওয়াস্তে আপনি একবারও যদি করেন, সুযোগ এসেছিল, সময় পেয়েছি, করেছি, ব্যস্ততা বেড়ে গেছে, করতে পারছি না, আবার সময় হলে করবো, এই নিয়তটা রাখেন। যেহেতু এটা নফল ইবাদত, এটা বাধ্যতামূলক না, ফলে সুযোগ আসলে আমি করবো, এই নিয়তটা আপনার থাকুক। একবার করেন, ওই লিস্টে আপনার নামটা উঠিয়ে ফেলেন। আল্লাহু আকবার। এবার শুনুন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মান সাল্লাল গাদাতা জামাআতান ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত পড়লো জামাতের সাথে, গাদা মানে সকাল ভোর, যে ব্যক্তি ভোরের নামাজ পড়লো মানে ফজরের নামাজ পড়লো, ফি জামাআতিন জামাতের সাথে, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, তারপরে সে বসে রইল, আল্লাহর জিকির করতে রইল, হাত্তা তাতলু আশ-শামস, অবশেষে সূর্য উঠে গেল। সে বসে জিকির আজকার করতেছে করতেছে, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে সে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই কাজটি তার জন্য একটা হজ ও একটা উমরার সমান হবে। একটা হজ ও একটা উমরার সওয়াবের সমান হবে। কাআজরি, আজর মানে সওয়াব, কা মানে মতো, তাশবিহ দেওয়ার জন্য বর্ণনা করা হয়। কা মানে মতো, কাআজরি সওয়াবের মতো। কোন সওয়াব? হাজ্জাতিন, হজ্জের সওয়াবের মতো, ওয়া উমরাতিন, উমরার সওয়াবের মতো। একেবারে স্পষ্ট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবী বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বলছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মা, তাম্মা মানে পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ, পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরার সমান, সওয়াবের সমান। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজিতে এবং হাদিসটির সনদে কিছু ত্রুটি রয়েছে, কিন্তু এমন ত্রুটি যেটা এর সপক্ষে অন্য রেওয়ায়েত যদি থাকে তাহলে সে শক্তিশালী হয়। আর এর সপক্ষে আরেকটা হাদিস আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে সেম কথা আরেকজন সাহাবী বর্ণনা করেছেন এবং সেটা মুআজ্জাম তাবরানীতে আছে। ফলে এই 2 হাদিস, একটা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আরেকটা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এই 2 জনের হাদিস একত্রে শক্তিশালী হয়ে যায়, ফলে এটা হাসান পর্যায়ের হাদিস, গ্রহণযোগ্য হাদিস। এর মানে হচ্ছে এটা আমলযোগ্য হাদিস, আমরা এর উপরে ঈমান আনতে পারি, এই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আরো জেনেছি বহু জিকির আজকার রয়েছে যেগুলোর অসংখ্য অগণিত সওয়াব এবং প্রতিদান রয়েছে। এগুলোর মধ্যে আয়াতুল কুরসি অন্যতম, মহা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া যে আমরা এমন দেশে, এমন সমাজে বাস করি যেখানে আমাদের পরিবারের বাবা মা অথবা আমরা ছোটবেলায় যে মক্তব্য পড়ি সেখান থেকে আমাদেরকে আয়াতুল কুরসি শুরুতেই শেখানো হয়। ছোট ছোট বাচ্চারাও আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলে। বিভিন্ন কালেমা রয়েছে, কালেমা শাহাদা, কালেমা তয়্যিবা ইত্যাদি ইত্যাদি, এগুলো শেখানো হয়। বিভিন্ন দোয়া শেখানো হয়। আলহামদুলিল্লাহ আমরা এই পরিবেশ পেয়েছি। পৃথিবীতে কত দেশ রয়েছে যেখানে এই সুযোগটা মুসলমানরা পায় না। এমনকি কিছু মুসলিম শাসকদের দ্বারা শাসিত রাষ্ট্রও রয়েছে এবং সেখানকার অধিবাসী অধিকাংশই মুসলিম, শতকরা 80-90 বা তার চেয়েও বেশি মুসলিম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই যুগেও আছে এরকম দেশ, শুনে আশ্চর্য হয়ে যাবে।
তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দেশে রেখেছেন, এমন এক পরিবেশ দিয়েছেন যেখানে আমরা আমাদের আশপাশে আলিম উলামাদেরকে পাই, আমাদের হাতের নাগালেই মাদ্রাসা, মসজিদ, মক্তব পাই, দিন শিখার আমাদের সুযোগ রয়েছে। তো বলছিলাম যে আয়াতুল কুরসি এমন একটা আয়াত যা প্রায় সকল মুসলিম এই সম্পর্কে জানেন, কিন্তু এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ফজিলত রেখেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ বলবেন আয়াতুল কুরসির একটা আমল বলেন যে আমলের বিশাল ফজিলত আছে, কে বলতে পারবেন? কিন্তু আমলটা বলতে হবে। হ্যাঁ, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজের পরে নামাজে সালাম ফেরালেন, জিকির আজকার করতে নিলেন, এই জিকির আজকারের ভেতরে আপনি আয়াতুল কুরসিটাও পাঠ করে নেবেন। এটা আপনার অভ্যাসে পরিণত করুন। যাই হোক, যত ব্যস্ততাই হোক, সালাম ফিরিয়ে দৌড় দিব, ওই দৌড় দেওয়ার ভেতরেই আপনি এটা পড়বেন। আপনি এটা অবলম্বন করেন, আপনার সঙ্গী বানিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। তাহলে এই আমলটা আমরা গ্রহণ করি, জান্নাত অবধারিত হয়ে যায় যে ব্যক্তি এই আমল নিয়মিত করে। এটা আপনাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। আয়াতুল কুরসি সম্পর্কিত আরেকটা ফজিলত পূর্ণ আমল উল্লেখ করেছিলাম, কে বলতে পারবেন? হ্যাঁ, ঘুমানোর সময়। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে, সবাই উত্তর দিতে পারছেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করেন। আপনার সারাদিনের ব্যস্ততা, কর্মব্যস্ততা শেষ হলো, বিছানায় শুয়ে পড়লেন, মোবাইল হাতে নেন আর না নেন, চেষ্টা করবেন মোবাইলকে দূরে রাখার। যদিও আমরা পারি না মোবাইল থেকে, অন্তত কে মেসেজ দিল হোয়াটসঅ্যাপ চেক করতে হবে, অথবা ফেসবুকে লেটেস্ট কি খবর আসলো এটা দেখতে হবে। তারপরেও লেটেস্ট কাজ যেন আপনার হয় আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপত্তা কর্মী, একজন প্রহরী তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়, সকাল পর্যন্ত তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই রাতে সেই ব্যক্তি দুর্ঘটনা কবলিত হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানে নির্ধারণ করে দেন, হাফেজ, হেফাজতকারী, নিরাপত্তা রক্ষাকারী, নিরাপত্তা কর্মী নির্ধারণ করেন, তাহলে এই ব্যক্তি অপমৃত্যু থেকে, ঘুমন্ত অবস্থায় তার কোনো ক্ষতি হওয়া থেকে সে রক্ষা পাবে। আয়াতুল কুরসি পাঠ করলে এই ফজিলত রয়েছে। এবং এই সম্পর্কিত একটা প্রসিদ্ধ ঘটনাও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা কোষাগারের দায়িত্বে ছিলেন হেফাজত করার। প্রতিদিন শয়তান আসতো, বিভিন্ন বেশ ধরে আসতো, এবং সেখান থেকে সে অগোচরে নিয়ে চলে যেত, নানানভাবে ফুসলিয়ে ফুসলিয়ে সেখানে প্রবেশ করে জিনিসপত্র নিয়ে যেত, কোষাগার থেকে নিয়ে যেত। আমরা অনেকেই এই ঘটনা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবশেষে তিনি জানতে পেরেছেন, সবশেষে তিনি পরামর্শ দিলেন এই আয়াতুল কুরসি পাঠের ব্যাপারে। তো এর মাধ্যমে এরকম জানমালের নিরাপত্তা পাওয়া যায় আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে। আপনারা এই আমলটি অবশ্যই অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, অতঃপর আপনাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা কিছুক্ষণ পূর্বেই মাগরিবের সালাত পড়েছি। মাগরিবের সালাতের পরে যে ব্যক্তি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, হেফাজত করুন, মুক্তি দিন, 7 বার এই কথাটি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমলদার ব্যক্তি যদি এই রাতের বেলায় মারা যায়, যেহেতু মাগরিব হওয়া মানে রাত শুরু হওয়া, রাতের বেলায় যদি মারা যায়, তাহলে ফজর পর্যন্ত, এই মাগরিব থেকে ফজর পর্যন্ত এর ভেতরে যদি সে মারা যায়,
সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। ফজরের নামাজ পড়েছে, মরে নাই, ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েও যদি এই ব্যক্তি এই দোয়াটিই পড়ে, 7 বারই পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলটা আমরা ধরবো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজরের নামাজের পরেও এই আমলটি করেছে, 7 বার পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সকাল থেকে সন্ধ্যার ভেতরে যদি এই বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, নাজাত দিবেন। সুবহানাল্লাহ, ছোট্ট আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অবলম্বন করি আমরা সবাই। এই আমলটা ধরি, আল্লাহর ওয়াস্তে ধরে ফেলি। মাগরিব হলে যেন আপনার জেহেন, আপনার ব্রেন অ্যালার্ট হয়ে যায় যে নামাজ পড়েছি, এই দোয়াটা আমার পড়তে হবে। আয়াতুল কুরসি তো ছাড়বই না, আর বিশেষ করে এই আমলটি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজর পড়েছি, এই আমলটি ছাড়বো না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেক হাদিসে এসছে, বান্দা যখন 3 বার আল্লাহর কাছে বলে এবং চায়, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান, জান্নাত তখন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করে, হে আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সে যখন 3 বার বলে, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম তখন আল্লাহকে বলে, রিকোয়েস্ট করে, হে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ, এগুলো মুখে আপনাকে বলতে হবে, আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে। এগুলো শুধু দোয়াই নয়, বরং এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের জন্য, এত সহজ করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আরও জেনেছি যে মহাগ্রন্থ আল কোরআন এটা আমাদের জন্য বরকতের, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, শিফা রেখেছেন, অন্তরের প্রশান্তি রেখেছেন, নানান দিক থেকে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ রেখেছেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটা হরফ যদি পাঠ করে, বিনিময়ে সে ব্যক্তি একটা নেকি পায়, ওই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে পরিপূর্ণ করেন, 10 নেকিতে পরিণত করে দেন। এইভাবে বান্দা যত আয়াত পড়বে এবং ওই আয়াতগুলোতে কতগুলো অক্ষর হয়, এমন নয় যে আমি 10টা আয়াত পড়লাম, এই 10টা আয়াতে 20 বার আলিফ অক্ষরটা এসেছে, তারপরে আমি একবার একটা হরফের সওয়াবই পাবো, এমন নয়। যতবার আসছে তত সংখ্যক হিসাব করে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। নচেত ওই যে আরবি হরফ 29টা, ওই 29কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 290টা নেকি হয়ে যাবে, যতই পড়েন আপনি। এমন নয়, হিসাবটা কিন্তু এমন নয়। যতবার হোক ততবারই আপনার প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি আপনার আমল নামায় লেখা হবে। মহাগ্রন্থ আল কোরআনের একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস, এই সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 1/3 তথা 10 পারা কোরআন পড়লে যে সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। শুধু এতটুকুই নয়, আর শুনে আশ্চর্য হবেন, গত সপ্তাহে আমরা শুনেছি, এই সূরাকে যে ব্যক্তি ভালোবাসে, যেহেতু এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত রয়েছে, উলুহিয়াত রয়েছে, আল্লাহর আসমা সিফাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক কি তা এর ভেতরে রয়েছে, তাওহীদ রয়েছে এর ভেতরে। এই জন্য যদি কোনো বান্দা এই সূরাকে ভালোবাসে এবং বেশি বেশি তেলাওয়াত করে, এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। জনৈক সাহাবী ইমাম ছিলেন, যে মসজিদে ইমামতি করতেন, তিনি প্রত্যেক নামাজেই এই সূরা ইখলাস পাঠ করতেন। কয়েকজন সাহাবী বিরক্ত হয়ে গেলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন যে এমন একজন ইমাম প্রত্যেক নামাজেই সে এই সূরাটা পড়বেই, আমরা বিরক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ঘটনা কি এরকম? হ্যাঁ, কেন করো? সেই সাহাবী জবাবে বললেন যে আমি ইন্নী উহিব্বুহা, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটাকে ভালোবাসি, পছন্দ করি, আমার এটা ভালো লাগে। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে এই সূরাকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি একটা সূরাকে পছন্দ করেন, এটাও আপনার জান্নাতে যাওয়ার উপলক্ষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সমাজ সেবামূলক কাজও
জান্নাতে যাওয়ার উপলক্ষ হতে পারে। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলোর উপর সীমাবদ্ধ রাখিনি, বরং আমরা যেন সমাজে অবদান রাখি, মানুষের কাজে যেন আমরা উপকারে আসি, এগিয়ে আসি, মানবিকতার পরিচয় যেন আমরা দেই, এদিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। কোনো ব্যক্তি যদি জনগণের কষ্ট লাঘবে উদ্যোগ নেয়, জনদুর্যোগ মোকাবেলায় অবদান রাখে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন, আমি এক ব্যক্তিকে একটা গাছের কারণে জান্নাতে দেখলাম সে হাঁটাহাঁটি করছে। একটা গাছকে কেন্দ্র করে সে যা করেছিল এই জন্য সে জান্নাতে প্রবেশ করেছে। আমি তাকে দেখলাম সে জান্নাতে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। সে ওই গাছ কেন্দ্রিক কি করেছিল? কাতাআহা মিন যাহিরিত তারিক কানাত তুযিন নাস, সে রাস্তার উপর থেকে একটা গাছ কেটে দিয়েছিল যে গাছের কারণে মানুষের কষ্ট হতো চলাচলে। চিন্তা করে দেখুন, ঝড় বৃষ্টিতে গাছ পড়ে যায় না? রাস্তার ধারে লম্বা লম্বা গাছ থাকে, শেকড় দুর্বল হয়ে গেলেও পড়ে যায়, কষ্ট হয়। এটা তো গাছ একটা উদাহরণস্বরূপ বলা হলো। গাছ ছাড়াও অন্য কিছু যদি রাস্তায় থাকে, অন্য কিছু কারণেও যদি মানুষের চলাচলে কষ্ট হয়, আপনি যদি সেই রাস্তা, ভাঙ্গা রাস্তাটা ঠিক করে দেন, সেতুটা মেরামত করে দেন, আপনার সামর্থ্য রয়েছে। আপনি একা পারবেন না, আপনি কয়েকজন বন্ধু বান্ধব এলাকাবাসীদেরকে নিয়ে উদ্যোগ নিলেন, কয়েকজন মিলে করলেন, এই সবাই এর আওতাভুক্ত হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ সরিয়ে দেওয়ার কারণে, কেটে সরিয়ে দেওয়ার কারণে একজন ব্যক্তিকে জান্নাত দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? তিনি দেখেন না? তাহলে তিনি যেহেতু ইনসাফকারী, দাতা, তার কাছে অভাব নেই, তিনি এখনো যদি এই কাজ কেউ করে, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে, তার পরিণতি, সুফল এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আরেকটা আমল জেনেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত সহজ, অথচ এর সুফল বিশাল। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ছোট্ট এই দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জন্য এটা দায়িত্ব হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। যে বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, জি, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আর ইসলাম আমার ধর্ম, আমার জীবন বিধান, আমার জীবন কর্ম কিভাবে চালাবো সেটার মাধ্যম, অনুকরণীয় বিধান হচ্ছে ইসলাম। আমি ইসলামকে পেয়ে সন্তুষ্ট। এই সন্তুষ্টির ঘোষণা যে ব্যক্তি দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করে দিবেন কিয়ামতের দিন। এটা আল্লাহর উপর অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বশেষ গত সপ্তাহের আলোচনা থেকে আরেকটা আমল আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আপনারা শুনে আশ্চর্য হবেন, কিছু আমল রয়েছে যেগুলো আপনি কিছু না করলেও আমল হিসেবে গণ্য হয়, যদি শুধু নিয়ত থাকে। আপনার ভেতরে যদি নিয়ত থাকে, সেটাও আমল হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যদি নিয়ত করেন, হে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দিন, অথচ আপনি বের হন নাই, অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে যান নাই, কিন্তু আপনার আন্তরিক ইচ্ছা, অন্তর থেকে আপনি আল্লাহর কাছে কামনা করেছেন, আপনি যদি আপনার বিছানাতেও, ঘরের বিছানাতেই, বেডে যদি আপনার মৃত্যু হয়, তবুও আপনি শাহাদাতের সম্মান লাভ করবেন এই নিয়তের কারণে।
এই নিয়তের কারণে ব্যক্তি আরও বহু দিক থেকে সওয়াব পেতে পারে। দান করতে পারে না, টাকা পয়সা নাই, অর্থের অভাব, ওই পর্যায়ে নাই, কিন্তু সে আফসোস করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি আমাকে ধন সম্পদ দিতা তাহলে আমিও তো অমুক ব্যক্তির মতো দান করতাম, মানুষের সেবায় এগিয়ে আসতাম। এই যে মানুষকে দেখি অমুকে এত এত দান খয়রাত করছে, কত গরিব মিসকিনদেরকে সহযোগিতা করছে, আমার যদি অর্থ থাকতো তাহলে তো আমিও দিতাম। এই যে আপনার আকাঙ্ক্ষা, ইচ্ছা, আপনার বাসনা কামনা, এটা একটা ইবাদত। আপনি দিতে না পারলেও দান সৎকা করার সমান সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমরা যদি ভালো মানুষকে ভালোবাসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য ভালো মানুষদেরকে ভালোবাসি, তাদের যেভাবে হাসর নাসর হবে, আমারও আপনারও তাদের সাথে হাসর নাসর হবে। এই ভালোবাসা এটাও একটা ইবাদত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। এই কথা শোনার পর আনাস রাদিয়াল্লাহু আনহু এত আনন্দিত হলেন, তিনি ব্যক্ত করছেন, বলছেন, ইসলাম গ্রহণ করার পরে এই কথার চেয়ে আমি অন্য কথায় বা কাজে এতটা আনন্দ পাই না, এতটা খুশি হইনি। তারপরে তিনি বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এদেরকে ভালোবাসি, এবং আমি আশা করি যে আমি আবু বকর, ওমর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাসর নাসর হবে, যদিও তাদের মতো আমল করতে পারি না। আমলে পিছিয়ে থাকলেও যদি আপনি তাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার ফলস্বরূপ আপনি তাদের সাথে হাসর নাসর করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এরকম আরও বহু আমল রয়েছে ছোট্ট ছোট্ট, যেগুলো করার মাধ্যমে আমরা অসংখ্য সওয়াব অর্জন করতে পারি। এগুলোর মধ্যে আজকে আমি নতুনভাবে কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা মসজিদে আসি, নিয়মিতই মসজিদে আসি সালাত আদায়ের জন্য। আমরা জানি যে আমরা গত সপ্তাহে বলেছিলাম, মসজিদ শুধু সালাত আদায়ের জন্য না, মসজিদ হবে ইলম অর্জনের কেন্দ্র, মসজিদ হবে মারকাজ। এখান থেকে ফিকহ শিখবে, এখান থেকে হাদিস শিখবে, এখান থেকে নাহু সরফ শিখবে, এখান থেকে তাফসির শিখবে, এখান থেকে ইসলামী জ্ঞান অর্জন করবে। যারা আসবে তাদের জন্য এই ব্যবস্থা যেন মসজিদ কমিটিরা রাখেন, এটা তাদেরও দায়িত্ব। সমাজের আমাদের সচেতন যারা আমরা আছি, আমাদের সকলেরই দায়িত্ব। তো আমরা কিছুক্ষণ আগেই শুনেছি, মসজিদে যারা আসে কল্যাণকর কিছু শেখার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য, সে কার মতো? একজন পরিপূর্ণ হজ সম্পাদনকারী ব্যক্তির মতো। শুনেছি না? আজকের আলোচনা শুরুতেই কিন্তু এই বিষয়ে বলেছি। আরেকটা হাদিস শুনেন এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে উল্লেখ করছেন, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যেখানে আহলে সুফফারা বসত, মসজিদে নববীর একটা জায়গা আছে যে সেখানে ওই আহলে সুফফা, গরিব দরিদ্র সাহাবাগণ বসতেন, এই জায়গায় আসলেন। এসে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াগদু কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলা আল-আকিক ফায়াতি মিনহু বিনাকাতাইন কাউমাওয়াইন ফি গায়রি ইসমিন ওয়ালা কাতঈ রাহিমিন। তিনি বলছেন, তোমাদের কে পছন্দ করে যে সে প্রতিদিন বুতহান নামক স্থানে যাবে অথবা আকিকে যাবে? বুতহান মদিনায় মসজিদে নববীর সন্নিকটে একটা জায়গার নাম, আর আকিক এটা একটা উপত্যকা, খাল। এটা হাদিসে আসছে, কিয়ামতের আগে এই খালটা পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট, এই গেটের একেবারে সামনে কাছেই এই আকিক খালটি রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কে ওই আকিক ওখানে যাবে অথবা বুতহানে যাবে, সেখানে গিয়ে দুইটা বড় বড় কুজ বিশিষ্ট উট নিয়ে আসবে, উটের মালিক হবে, উট নিয়ে সে সেটার মালিকানা পেয়ে যাবে। উট নিয়ে আসবে কিন্তু অন্যায়ভাবে না, কারো হক মেরে না, চুরি ডাকাতি করে না, ওয়ালা কাতঈ রাহিমিন, অথবা
মানে কারো সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। যেমন ভাই বোন চাচা ভাতিজা তাদের উট আছে, সেখান থেকে একেবারে জোর জবরদস্তি করে নিয়ে আসলো, দেখা যাচ্ছে এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, এইরকম সিস্টেমেও না, এক কথায় অন্যায়ভাবে না, লিগেলি ভাবে ওই জায়গা থেকে 2টা উট এনে তার মালিক হবে। তোমাদের মধ্যে কে এটা পছন্দ করে না? প্রত্যেক দিন এই কাজ করবে, সবাই এটা পছন্দ করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষিতে বর্ণনাকারী সাহাবী বলছেন, ফাকুলনা, আমরা সবাই বললাম, ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, হে আল্লাহর রাসূল, আমরা তো এটা পছন্দ করি, প্রতিদিন 2টা করে বড় বড় উঁচু কুঁজ বিশিষ্ট উটের মালিক হব, এটা কে পছন্দ করে না? আমরা সবাই পছন্দ করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথা বলছেন। আগে শ্রোতাদের দৃষ্টিটা কিভাবে আকর্ষণ করেছেন দেখেন, তারপর এখন মূল কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদ, তোমরা কি মসজিদে যাবে না? ফায়ালামু আও ইয়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, মসজিদে গিয়ে কিতাবুল্লাহ কোরআন থেকে 2টা আয়াত শিখবে অথবা পড়বে, তোমরা কি এই কাজটি করবে না? বলছেন, খায়রুন লাহু মিন নাকাতাইন, মসজিদে গিয়ে 2টা আয়াত শেখা অথবা পড়া, এটা তার জন্য 2টা উটের মালিক হওয়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস, 3টা আয়াত শেখা বা পড়া মসজিদে এসে 3টা উটের চেয়ে উত্তম। 4টা আয়াত পড়া বা শেখা 4টা উটের চেয়ে উত্তম। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামিন আদাদিহিন্না মিনাল ইবিলি, যত সংখ্যক আয়াত পড়বে তত সংখ্যক উট হাসিল করার চেয়ে ওই অত সংখ্যক আয়াত পাঠ করা তার জন্য উত্তম। এর মানে হচ্ছে আপনি মসজিদে এসে যত আয়াত পড়বেন তত সংখ্যক উটের মালিক হওয়ার চেয়েও এটা উত্তম আপনার জন্য। আপনি হয়তো বলবেন, উটের মালিক হওয়ার কি লাভ আছে, আমাদের কি দরকার আছে উটের? সেই জামানা, যেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, সেই সময় হোন্ডা ছিল না, বাইসাইকেল ছিল না, গাড়ি ছিল না, বিমান ছিল না, এই যে আধুনিক জাহাজ, উড়োজাহাজ, এগুলো ছিল না যে সহজেই আপনি শত শত মাইল পাড়ি দিতে পারছেন, হাজার হাজার মাইল পাড়ি দিতে পারছেন। সেই সময় যানবাহন ছিল কিন্তু এই উট। দূরের রাস্তায় যাওয়ার জন্য সবচেয়ে বিশ্বস্ত বাহন ছিল এটা, উট। আর সেই সময় উটের মালিক যারা ছিল, বর্তমানে যারা গাড়ির মালিক, প্রাইভেট কারের মালিক, এই শ্রেণীর মানুষগুলো, মানে ধনাঢ্য ব্যক্তিরাই মালিক। ওই পরিবেশের সাথে আপনি কল্পনা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, হে আলী, তোমার হাত ধরে একজন মানুষ হেদায়েত পাবে, তুমি লাল টকটকে উটের মালিক হওয়ার চেয়ে ওইটা উত্তম। এই যে উটের মালিক, একটা উটের মালিক হওয়ার চেয়ে উত্তম তুলনা দিয়েছেন উটের সাথে। তাহলে সেই সময় উটের মালিক হওয়া চট্টিখানি বিষয় ছিল না। বদর যুদ্ধে কত কত সাহাবী যুদ্ধ করতে গিয়েছিলেন। একটা নমুনা দেই, সেই সময় উটের দাম, উটের মালিক হওয়া কত দাম ছিল, কত বিশাল ব্যাপার ছিল। নমুনা একটু দেখেন, 313 জন সাহাবী বদর যুদ্ধে গেলেন, হাতে গোনা কয়েকটা উট তাদের সাথে ছিল। সবাই বাহনে চড়ে যাবেন এই সুযোগটাই ছিল না। 8টা 10টা 10-12টা উট ছিল, নির্দিষ্টভাবে আমার সংখ্যাটা জানা নাই, কিন্তু এরকমই। অথচ সংখ্যা ছিল 300 জনেরও বেশি। এত ক্রাইসিস ছিল। তাহলে এটা উটের মালিক হওয়া সেই সময় অনেক বড় ব্যাপার ছিল। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে মসজিদে এসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটা বিশাল ফজিলতপূর্ণ। কোরআন তেলাওয়াতে শুধু এই ফজিলত নয়, এই ফজিলতই নয়, এই যে একটু আগেও যে শুনলাম, একটা আয়াত পাঠ, একটা হরফ পাঠ করলে 10টা নেকি, এটাও এর অন্তর্ভুক্ত হতে পারে। একটু আগে যে শুনলাম, যে ব্যক্তি মসজিদে এসে কল্যাণকর কিছু শিখবে, সে একজন হাজির মতো হবে, হাজি সাহেবের মতো হবে, হজ্জের সওয়াব পাবে, তাও এর অন্তর্ভুক্ত হতে পারে। আপনি মসজিদে আসছেন, কোরআন শিখবেন, কোরআন শিখবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, এটা জানার জন্য আসছেন, এই সবই এর অন্তর্ভুক্ত হতে পারে। এত বিশাল সুযোগ রয়েছে এর মাধ্যমে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করছেন, মানে উপদেশ দিচ্ছেন। এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খালিলি বিসালাতিন, আমার অন্তরঙ্গ বন্ধু, আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ওসিয়ত করেছেন, 3টা পরামর্শ দিয়েছেন। লা আদাউহুন্না হাত্তা আমুত, আমি আমৃত্যু এই 3টা বিষয়ের যে ওসিয়ত পেয়েছি তা ছাড়বো না, সেটা আমি আমল করেই যাব। সেগুলো হচ্ছে সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা রোজা পালন করা, এটা একটা ওসিয়ত। দ্বিতীয় ওসিয়ত হচ্ছে ওয়া সালাতুজ যুহা, এবং সালাতুজ যুহা, চাশতের নামাজ যাকে আমরা বলি, চাশতের নামাজ, জোহার সালাত, এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওয়া নাওমুন আলা বিতর, 3 নম্বর হচ্ছে ভিতরের সালাত পরে ঘুমানো, ভিতরটা যেন না ছুটে। এই 3টা ওসিয়ত করেছেন আমার খলিল অন্তরঙ্গ বন্ধু, আমি মৃত্যু অবধি এই 3টা জিনিস ছাড়ব না, নিয়মিত করেই যাব। কত ফজিলতপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা, এই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, কিন্তু এটা শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য খাস না, এটা উম্মতের সবার জন্যই প্রযোজ্য। বুঝাইতে পেরেছি? এই যে 3 দিন রোজা রাখা, মাসের প্রতি মাসে 3 দিন, আরবি হিজরি সন অনুপাতে হিসাব নিতে হবে। প্রতি মাসের 3 দিন রোজা রাখা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে বীজ এর রোজা। আর আইয়ামে বীজ এর রোজা বলা হয় প্রতি মাসের 13, 14, 15 তারিখে। 13, 14, 15 তারিখে। আজকে কত তারিখ? 11ই রবিউল আউয়াল, কালকে 12ই রবিউল আউয়াল, মহাবিদাত দিবস। তারপরে 13 তারিখ, এই 13 তারিখ এই দিন রোজা রাখবেন, 14 তারিখ রাখবেন, 15 তারিখেও রোজা রাখবেন, এই 3 দিন। এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর ফজিলত কি? এর ফজিলত কি? একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি মাসের 3টি রোজা সারা বছর রোজা রাখার সমান সওয়াবের। সুবহানাল্লাহ, এটা বানানো কথা নয়। সাওমু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর সাওমুদ দাহরি কুল্লিহি, সারা বছর রোজা রাখার মতো। আপনি 3 দিন রোজা রেখে 365 দিন রোজা রাখার সওয়াব পেতে পারেন। এত বড় সুযোগ আপনার সামনে রয়েছে। তারপরে সালাতুজ যুহার কথা বলেছেন। সালাতুজ যুহা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তার উম্মতকেও এর প্রতি উদ্বুদ্ধ করেছেন। সালাতুজ যুহা এটা পাঠের মাধ্যমে, সালাতুজ যুহা এই সালাতটি পালন করার মাধ্যমে, পাঠ নয় দুঃখিত, পালন করার মাধ্যমে, আদায় করার মাধ্যমে একজন বান্দা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে শারীরিক গঠনে এই যে জোড়া দিলেন, কতগুলো জোড়া রয়েছে, এই যে আমরা আঙ্গুলগুলো নাড়াই, এইভাবে বাঁকাই, হাতগুলো বাঁকাই, এইভাবে উঁচু করি, ঘাড় ঘোরাই, চোখ ঘোরাই, হাত পা নাড়াচাড়া করি, কোমর বাঁকা করি, এটা কি আপনার মনে হয় না এটা একটা বিশাল নিয়ামত? যার হাতের রগ টানা লেগে আছে আপনি তার কাছে যান। যে ব্যক্তি প্যারালাইজড হয়ে আছে, হাত পা নাড়াতে পারে না, এরকম ঘোরাইতে পারে না, তার কাছে যান। এটা কত বড় নিয়ামত! এই যে নিয়ামত আমরা পেয়েছি, মাফাসিল, এই যে গ্রন্থিগুলো, জোড়াগুলো, প্রত্যেক মানুষের এই যে প্রত্যেকটা জোড়ার উপর সদকা রয়েছে, বিনিময় দিতে হয় আল্লাহকে। এই বিনিময় আদায় হয়ে যায় 2 রাকাত সালাতুজ যুহা আদায় করার মাধ্যমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, তোমরা প্রত্যেকেই সকালে উপনীত হও, তোমাদের প্রত্যেক গ্রন্থির বিনিময় হিসেবে সদকা রয়েছে। আর এই সদকা আদায় করবে তোমরা এরকম জিকির করার মাধ্যমে,
নমুনা দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, ফাবিকুল্লি তাসবিহাতিন সাদাকা, একবার সুবহানাল্লাহ পড়লে একটা সদকা হয়ে যায়। ওয়াবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, একবার আলহামদুলিল্লাহ পড়লে সদকার সওয়াব মিলে। ওয়াবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সদকার সওয়াব মিলে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা আমলের কথা বললেন। সবশেষে বলছেন ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকআতানি ইয়ারকাউহুমা মিনাজ যুহা, এত এত আমলের পরিবর্তে যদি সলাতুজ যুহার 2 রাকাত নামাজ পড়ে তাহলে এটাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সলাতুজ যুহা এটাও আমরা চেষ্টা করি। একটু আগে আমরা ইশরাকের নামাজের কথা শুনেছি। ইশরাকের নামাজ, সলাতুজ যুহার নামাজ এগুলো একই নামাজ, সময়ের তারতম্যের কারণে একটু নামে ভিন্নতা। আপনি যদি সূর্য ওঠার পর পর পড়েন, একদম কাছাকাছি সময়ে 10-15-20 মিনিট সময় পরে পড়েন, তাহলে এটা ইশরাকের নামাজ। ইশরাক মানে সূর্য উদিত হওয়া, শুরুকুশ শামস, সূর্য যখন আলো দেয়, ফর্সা করে ফেলে, এই সময়ের নামাজ। আপনি আরেকটু দেরি করে পড়লেন, যখন সূর্য উঠে গেল এবং তাপ বৃদ্ধি পেতে লাগলো, ফ্লোরগুলো, রাস্তাগুলো একেবারে উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না, এরকম একটা অবস্থা। ওই সময়ে যদি আপনি 2 রাকাত পড়েন, এইটাকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে। আপনি আরও একটু পরে যদি পড়েন, এইটা এই 10টা 11টা এইরকম সময়ে যদি আপনি পড়েন, এটাও সলাতুজ যুহার অন্তর্ভুক্তই হয়ে যাবে। এরকম তো যাই হোক, আমরা এগুলো চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিতরের সালাত তিনি কখনো ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাত কখনোই ছাড়তেন না। তিনি সফরে গেলেও এটা আদায় করতেন, সফরে গেলেও আদায় করতেন। এর বহু ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর দায়ম থাকার তৌফিক দান করুন, নিয়মিত আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে আমরা নামাজে অনেকেই আমিন বলি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমাদের সমাজে একটা বিরাট অংশ নামাজে আমিন বলেন না, এটা থেকে বিরত থাকেন। অথচ জেহরি নামাজে, আবারও বলছি, অথচ জেহরি নামাজে উচ্চ স্বরে আমিন বলা একটা মহা ইবাদত। এটা এমন ইবাদত যেটা পালন করুক মুসলমানরা, ইহুদিরা চায় না। বুঝাইতে পারি নাই মানে? আপনি নামাজে আমিন বলবেন, ইহুদিরা এটা পছন্দ করে না। মুসলমানদের সাথে ইহুদিরা যে বিষয়ে হিংসা করে, সবচেয়ে বেশি হিংসা করে এই বিষয়ে যে তারা নামাজে আমিন বলে, তারা একের অপরকে দেখা হলেই সালাম দেয়। আর আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা এই বিষয়টাকে অপছন্দ করে, আমিন বলা। অথচ সুস্পষ্টভাবে হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমামু ফাআম্মিনু, ইমাম সাহেব যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেননা যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, ফেরেশতাও বলছে, সেও বলছে, মিলে যাবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং একেবারে বিশুদ্ধতম হাদিস, বিশুদ্ধ হাদিস। অন্য বর্ণনায় এসছে যে ক্বালাল মালাইকাতু ফিস সামা আমিন, ফেরেশতা তখন সেই আসমানে, সপ্ত আকাশের উপরে আসমানে এবং অন্যান্য আসমানে যত ফেরেশতা আছে তারা তখন বলে আমিন। ইমাম সাহেব যখন আমিন বলে, ফেরেশতাও তখন আমিন বলে। আর আপনি যদি সেই সময় আমিন বলেন, মিলে যায়, এই অবস্থায় আপনার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন, ইহুদি যে বিষয়ে তোমাদের সাথে হিংসা করে, মা হাসাদাতকুম আলা তামিনি ওয়াস সালাম, নামাজে আমিন বলা এবং একে অপরের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, এই দুইটার চেয়ে অন্য কোনো বিষয়ে তোমাদের ব্যাপারে ইহুদিরা হিংসা করে না। কেন? নামাজে আপনি পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুব
যাদের উপর গজব নাজিল হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতো করিও না, তাদের পথে পরিচালিত করিও না। ওয়ালাদ্দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাকে পরিচালিত করো না। আপনি আল্লাহর কাছে এই কথা বললেন। মাগজুব আলাইহিম হচ্ছেন এই ইহুদিরা, মাগজুব আলাইহিম হচ্ছে ইহুদিরা, আর দাল্লিন পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা, নাসারারা। আর এই কথা বলার পরে ইমাম সাহেব যখন এটা পড়ে, আপনি তখন ইমামও আমিন বলছে, আপনিও আমিন বলছেন, সমুচ্চ স্বরে আপনি আমিন বলছেন। মানে আপনি বলছেন, হে আল্লাহ আমাকে ইহুদিদের মতো করবেন না, হে আল্লাহ আমাকে খ্রিস্টানদের মতো করবেন না, তাদের কাতারে আমাকে নেবেন না। আপনি বলছেন তারপরে আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। ইহুদিরা কি হিংসা করবে না এটা শুনে? তাদের গা জ্বলবে না? এই জন্যই তারা হিংসা করত। আর সালাম বিনিময় করা, আপনি দেখলেই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। এত সুন্দর সিস্টেম দুনিয়াতে অন্য কোনো ধর্মে আছে? কোথাও নাই। শান্তি, এই শান্তির জন্যই তো আমরা কত কি করি, শান্তির জন্যই তো দুনিয়াতে এই অশান্তি, যত অশান্তি। আর আপনি দোয়া করছেন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি বর্ষিত হোক। এটাও ইহুদিরা পছন্দ করে না। তাহলে নামাজে আমিন বলা ছোট্ট একটি ইবাদত, কিন্তু মহাফজিলতপূর্ণ। আমরা এটা ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বেশ কিছু আমল শিখিয়েছেন। সেগুলোর অন্যতম হচ্ছে ছোট্ট একটি জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই জানেন, আমরা শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, মুমিনদের এটা উপকারে আসবে। স্মরণ করিয়ে দাও, উপকারে আসবে। এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য অনেক বিষয় যেগুলো সহজ আমরা আমলে আছে, তারপরেও বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দুইটা কালেমা, দুইটা শব্দ, একেবারে হালকা, উচ্চারণে হালকা, মুখে বলবে পড়বে একেবারে হালকা, আল্লাহর কাছে, রহমান পরম দয়াময়ের কাছে অত্যন্ত প্রিয়। বলে নাই যে হাবিবাতানি ইলাল্লাহ, হাদিসে আসে না এইভাবে যে আল্লাহর কাছে খুব প্রিয়। আসছে কিভাবে? হাবিবাতানি ইলার রহমান, পরম করুণাময়ের কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানে দাঁড়িপাল্লায় যখন ওজন দেওয়া হবে তা খুব ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। বেশি বেশি করে পাঠ করুন, এটার কোনো সীমা নাই। যখন এটা সীমা নাই তখন আপনি আপনার সাধ্য মতো পড়েন। যখনই সুযোগ পাবেন, সময় হবে, মনে হবে, তখনই আপনি পড়েন। একবার পড়েন, 10 বার পড়েন, 100 বার পড়েন, 1000 বার পড়েন, আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এরপরে আরেকটি ছোট্ট ইবাদত রয়েছে, জিকির রয়েছে, যে জিকিরটি বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা ঘটনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ফজরের নামাজ পড়ে মুসল্লাতেই বসে আছেন, জিকির আজকার করতেই আছেন। অনেকক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরলেন। বাসায় ফিরে এসে দেখেন তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওই মুসল্লাতেই বসে জিকির আজকার করছেন। এসে বলছেন, তুমি এখনো ওই অবস্থাতেই আছো যে অবস্থায় তোমাকে রেখে গিয়েছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ কুলতু বা'দাকা আরবা'a কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি 4টা শব্দের একটা দোয়া 3 বার পাঠ করেছি। তুমি এই সকাল থেকে এই পর্যন্ত যা কিছু পড়েছো ওইগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই 4 শব্দের যে দোয়াটা আমি 3 বার পড়েছি এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এটার ওজনই বেশি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আলহামদুলিল্লাহ, অনেকেরই মুখস্থ আছে। যাদের মুখস্থ নাই, লজ্জার কিছু নাই, চেষ্টা করেন, মুখস্থ করে নেন। এখানে ইমাম সাহেব আছেন, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, তার কাছে আসেন, এই আমলটা, এই দোয়াটা কোথায় আছে আমাকে একটু লিখে দেন, বের করে দেন, মোবাইলেই বের করে দেন, স্ক্রিনশট নিয়ে আপনি সেটাই পড়েন, হরকত দেওয়া আছে।
আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ লাগুক, মুখস্থ করেন, সময় লাগুক, আপনি তো চেষ্টা করতেছেন, আল্লাহটা দেখবেন না? আপনি ভালো কাজের চেষ্টা করতেছেন, ওই চেষ্টাটা কখনো বিফলে যাবে না। জনৈক ব্যক্তি 100 জন 99 জনকে হত্যা করার পরে তওবার পথ খুঁজছে, একজনের উল্টাপাল্টা ফতোয়া শুনে তাকেও খুন করে 100 পূর্ণ করেছে। তারপরে একজনের কাছ থেকে শুনলো যে তোমার সুযোগ আছে তওবা করার, আল্লাহ তাআলা তাওয়াব, আল্লাহ তাআলা গফুর গফফার, তিনি ক্ষমাশীল, ক্ষমা করবেন, তিনি তওবা কবুল করবেন। তুমি আল্লাহর কাছে তওবা করো, আর যে এলাকায় তুমি থেকে এই অন্যায়গুলো করেছো ওই এলাকায় তোমার থাকার দরকার নাই, কারণ ওখানে গেলে মানুষ তোমাকে ভালো থাকতে দিবে না, প্রতিশোধ পরায়ণ হবে, অমুককে হত্যা করেছে, অমুককে এই করেছে ওই করেছে, তারা এসে তোমাকে আক্রমণ করবে, ফলে তুমি যে তওবা করেছো তুমি শান্তিতে থাকতে পারবে না, তার চেয়ে তুমি এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করো। এই পরামর্শ পেয়ে তিনি চলে যাচ্ছিলেন, ওই এলাকায় যাওয়ার আগেই তার মৃত্যু হয়। কিন্তু সে তো চেষ্টাই ছিল। চমৎকার এটার একটা ঘটনা রয়েছে, প্রায় প্রত্যেক বক্তাই বলে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চেষ্টার বদৌলতে তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতবাসী করেছেন। সুবহানাল্লাহ। আপনার প্রচেষ্টা যদি থাকে ভালো কাজে, সেই কাজ আপনি সম্পন্ন করতে না পারলেও সম্পন্নকারীর সমান সওয়াব আপনি পাবেন। শুনে আশ্চর্য হবেন, যে ব্যক্তি হজ্জের নিয়তে বের হয়েছে, আল্লাহর ওয়াস্তেই হজ করবে, সঠিক নিয়তে সে বের হয়েছে, কিন্তু আর বাইতুল্লাহ তওয়াফ করতে পারলো না, আগেই মারা গিয়েছে। ফাকাদ ওয়াকা আজরুহু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তার সওয়াব আল্লাহর কাছে একেবারে লিপিবদ্ধ হয়ে গিয়েছে, অবধারিত হয়ে গিয়েছে। চেষ্টায় যে থাকে ভালো কাজে, এইটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজান কয়টায়? 15টায়? আচ্ছা, আরো সময় আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটু চালাই আমরা, যদিও আমাকে সময় বলা হয়েছিল 1 ঘন্টা, আরেকটু আমরা সময় নিতে পারি। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই আমলটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আমরা এটা ইনশাআল্লাহ আমল করব নিয়মিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই যে মসজিদের এই যেখানে দেখেন এই যে পালনীয় জিকির আজকার লেখা আছে না, এই যেগুলো মুখস্থ করবেন, এটা খুব ভালো দিক, এটা ভালো দিক। অনেকের মুখস্থ নাই, করতে পারেন না, কিন্তু এখানে সুন্দর উচ্চারণ না দেওয়া থাকলেও জবরজের দেওয়া আছে, হরকত সহ দেওয়া আছে, এগুলো করেন। কিন্তু নামাজ পড়ার সময়, নামাজ চলাকালীন সময় ওদিকে যেন নজর না যায়। নামাজের সময় কিন্তু, যখন নামাজ পড়ছেন তখন কিন্তু শিখার সময় না, ওই সময় শিখবেন আপনি বই মেলে অথবা এদিকে সেদিক তাকে, এটার সুযোগ নাই, এর বাইরে চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাইয়েরা, অনুরূপভাবে আরেকটা আমল, ব্যতিক্রমী আমল আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মত যেন সবসময় কল্যাণের উপর থাকে, সবসময় নিরাপদে থাকে, এর প্রতি তিনি খুব আগ্রহী ছিলেন, আন্তরিক ছিলেন। আর এর জন্যই তিনি তার উম্মতকে নানানভাবে পরামর্শ দিয়েছেন, নাসিহা করেছেন। এমনকি আমরা যদি ঘর থেকে বের হই, তখন আমরা কি করতে পারি যে এটার মাধ্যমে আমরা নিরাপত্তা পেতে পারি। আমরা যখন ঘরে ফিরব, তখন আমাদের কি করণীয়, যাতে করে আমরা ঘরের অনিষ্টতা থেকে রক্ষা পেতে পারি, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, যখন কেউ ঘর থেকে বের হয়, তখন যদি এই দোয়াটি পড়ে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দোয়া? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পরে যে ব্যক্তি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাত লাহুল মালায়েকা, তখন ফেরেশতারা তাকে বলতে থাকে, কুফিত, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল, ওয়াকিত, তুমি রক্ষা পেলে, ওয়াতানাহা আনহু শাইতান, শয়তান তার কাছ থেকে একেবারে দূরে সরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা তখন বলে, কুফিত, তোমার জন্য যথেষ্ট হয়ে গেল, তুমি যা পড়েছ এটাই যথেষ্ট, এখন তুমি বের হও, তুমি যাবতীয় অনিষ্টতা থেকে রক্ষা পাবে, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট রেখেছেন এটার মাধ্যমে। ওয়া উকিত, এবং তুমি বেঁচে গেলে, সুরক্ষা পেলে নানান রকমের অনিষ্টতা, নানান রকমের ক্ষতিকারক অবস্থার সম্মুখীন হওয়া থেকে তুমি
বেঁচে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচাবেন। আর এর সাথে ওয়াতানাহা আনহু শাইতান, শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়। এই দোয়া পরে যে বাড়ি থেকে বের হয় এই ব্যক্তির আশপাশে আর শয়তান ঘেঁষতে পারে না। তাহলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা এটা পড়ার চেষ্টা করব। আমরা বাড়ি থেকে বের হই, কত দুর্ঘটনার সম্মুখীন হই, অথচ আমরা এমনই দেখি কত মানুষ হয়েছে, আমলদার মানুষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখেন। সবসময় গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে, কর্মক্ষেত্রে যায়, আবার ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রেখেছেন। কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়েছেন আমরা জানি না। আবার কেউ আছে নতুন গাড়ি কিনেছে, শোরুম থেকে বের করে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার আগেই একেবারে হয় না এরকম, একেবারে আমরা চোখের সামনে দেখছি এই দৃশ্যগুলো। আল্লাহু আকবার। তাহলে আপনি ঘর থেকে বের হবেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন, শয়তান আপনার ধারে কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা যখন বাইরে কাজ শেষে ঘরে ফিরব, আমরা ঘরে ফিরলে দরজা খুলে সালাম দিয়ে ঘরে প্রবেশ করব এবং প্রথমে বিসমিল্লাহ বলবো। ঘরে মানুষ থাকুক আর না থাকুক তবুও সালাম দিব এবং বিসমিল্লাহ পরে প্রবেশ করব। বুঝাইতে পেরেছি? এটা একটা ভালো পরিবার পাওয়ার বড় আমল। আপনার পরিবারে, আপনার ঘরে শান্তি থাকুক, শান্তি বিরাজ করুক, আপনি যদি চান তাহলে এই আমলটা জারি করেন। আপনি আমল করবেন, আপনার স্ত্রী করবে, আপনার মেয়ে করবে, আপনার ছেলে করবে, আপনার ভাই ভাতিজা, এমনকি কাজের লোক যারা আপনার অধীনে থাকে তারাও যখন আপনার ঘরে বাড়িতে প্রবেশ করবে, বাসায় প্রবেশ করবে, এই কাজটি করবে। আগে সালাম দেওয়া, তারপরে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা, বাসায় প্রবেশ করা, এই আমলটা জারি করবেন। আপনার স্কুলে পড়া, কলেজে পড়া ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পড়া ছেলে মেয়ে, তাদেরকেও শিক্ষা দেবেন। এটাতে লজ্জার কিছু নাই। আপনি যদি ভালো পরিবার চান, ইসলামী পরিবার চান, শান্তি প্রশান্তি পাওয়া যায় যে পরিবারে, সেই পরিবারের মালিক হতে চান, তাহলে আপনি এই আমলটা জারি করেন। এটা নবীর শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত করুন, বাড়ির ভেতরে নফল সালাত পড়ুন। মসজিদে নফল সালাত পড়ার চেয়ে বাড়ির ভেতরে বাসায় সালাত পড়া, নফল সালাত পড়া উত্তম। আর বাড়ির ভেতরে বিশেষ করে সূরা আল বাকারাহ পাঠ করুন। এই বাড়ি জিন ভূত নানান রকমের আসর থেকে, এগুলোর আসর থেকে রক্ষা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন। ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ ফাইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ। কেননা শয়তান পলায়ন করে ওই বাড়ি থেকে যেই বাড়িতে, যেই বাসায়, যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু স্থানকে মহাসম্মানিত করেছেন, অধিক ফজিলতপূর্ণ করেছেন। কিছু সময়কেও তুলনামূলক অধিক ফজিলতপূর্ণ করেছেন। আমি সেগুলো আজকে বিস্তারিত উল্লেখ করব না সময়ের ব্যাপারে, সময়ের দিক বিবেচনা করে। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্থানকে অধিক ফজিলতপূর্ণ করেছেন, আবার কিছু সময়কে, মৌসুমকে ফজিলতপূর্ণ করেছেন। এই স্থানগত দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব, বিশেষ করে পৃথিবীর বুকে সবচেয়ে ফজিলতপূর্ণ স্থান হচ্ছে মক্কা মুকাররমা। সেখানে মক্কায় বাইতুল্লাহ সালাত আদায় করা, যে কোনো সালাত অন্যান্য মসজিদের তুলনায় লক্ষ গুণ বেশি সওয়াবের। মদিনা মুনাওয়ারা, সেখানে মসজিদে নববীতে যে কোনো সালাত, ফরজ নফল জানাজা, যে কোনো সালাত অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ উত্তম। অনুরূপভাবে বাইতুল মুকাদ্দাস, এখানে সালাত আদায় করা যে কোনো মসজিদের তুলনায়, অন্যান্য মসজিদ বাইতুল্লাহ এবং মসজিদে নববী ব্যতীত, এখানে 500 গুণ বেশি সওয়াবের। কোনো কোনো বর্ণনায় 250 গুণ সওয়াবের এসেছে। অনুরূপভাবে আরেকটা মসজিদ রয়েছে মদিনাতে, মসজিদে কুবা। এখানে এসে আপনি যদি নামাজ পড়েন, সেটা যে কোনো নামাজই হোক,
আপনি সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজ বাড়িতে ওযু করলো, সুম্মা আতা মসজিদ কুবা, তারপরে মসজিদে কুবায় আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, এসে কোনো নামাজ আদায় করলো, মানে যে কোনো নামাজ, কানা কাআজরি উমরাহ, তাহলে এটা তার একটা উমরার সওয়াবের সমান হবে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্থানকে সম্মানিত করেছেন এবং সেগুলোকে ফজিলতপূর্ণ করেছেন। স্বভাবতই যেই স্থানে সৎ কাজ করলে, ভালো কাজ করলে সব বেশি, সেখানে অন্যায় পাপে জড়িত হলে তার শাস্তি কুফলও তত গর্হিত, তত মারাত্মক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধ দান করুন। অনুরূপভাবে বহু সময় রয়েছে, যে সময়ের সাথে কিছু ইবাদত রয়েছে সেগুলো পালন করার অনেক গুরুত্ব, অনেক সওয়াব রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সময়ের বিবেচনায় আরাফার দিনের রোজা। আমরা জানি আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহকে ক্ষমা করিয়ে দেয়। বিগত যে বছর চলে গিয়েছে এই বছরের, সামনে যে 1 বছর আসতেছে এই বছরের, এরকম 2 বছরের গুনাহ মাফের কারণ হয় একটা রোজা মাত্র, আরাফার দিনের রোজা। অনুরূপভাবে আশুরা, এগুলো সময়ের সাথে জড়িত, তাই না? আশুরা মুহররমের 10 তারিখ, এই একটা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করে গিয়েছেন যে আমি যদি বেঁচে থাকি সামনের বছর, তাহলে 2টা রোজা রাখবো, 9 তারিখ এবং 10 তারিখ। দেখুন এই হাদিস সহ কত দলিল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গিয়েছেন, তিনি যে আশঙ্কা করেছেন মারা যাবেন, অথচ আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে, এমনকি নামি দামি বক্তা আলেম রয়েছে যারা অস্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, অথচ তারা আবার বলে 63 বছর বেঁচে ছিলেন। তারাই বলে 12ই রবিউল আউয়ালে মারা গিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে গিয়ে জিন্দা নবী বলেন, মানে মারা গিয়েছেন এটা মানতে চায় না। নিজেদের কথার ভিতরে দেখেন কত মানে সাংঘর্ষিক আলোচনা কথা। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইন বাকিত, আমি যদি বেঁচে থাকি আল কাদিম, সামনের বছর, লা আসুমান্না তাসি, তাহলে আমি অবশ্যই 9 তারিখে রোজা রাখবো। 9-10, অন্য আরেক রিওয়ায়াতে আসছে যদি 9 তারিখ না রাখে তাহলে 10-11 পরদিন, একদিন আগের অথবা পরের একদিন সাথে মিলে 2 দিন রাখতে বলেছেন। এটার উদ্দেশ্য ছিল ইহুদিদের সাথে যেন না মিলে যায়। ইহুদিরাও এই 10 তারিখে রোজা রাখে, আশুরার রোজা রাখে। তো এর ফজিলত হচ্ছে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়, মাপ পাওয়ার এটা একটা মাধ্যম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা রোজা সম্পর্কে একটু আগেও জেনেছি যে প্রতি মাসের 3টি রোজা যারা রাখে, আইয়ামে বীজের রোজা, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এছাড়াও আরও কিছু নফল রোজা রয়েছে যেগুলোর মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা যায়। সপ্তাহে 2টা দিন রোজা রয়েছে, হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। আপনি শুনে আশ্চর্য হবেন, সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন নফল রোজা রাখা খুব ভালো কাজ। এই 2 দিনে আল্লাহর কাছে প্রত্যেক বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয়। এই বান্দা কি করলো, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কি করলো, আসরের পরে সন্ধ্যার সময় আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কি করলো, বৃহস্পতিবারে বিকালবেলায় দিনের শেষে আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল আমালু ইলাল্লাহ, আল্লাহর কাছে আমলগুলো উপস্থাপন করা হয় ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনে। আর আমি এটা পছন্দ করি যে আমার আমলনামা এমন অবস্থায় উপস্থাপন করা হোক আল্লাহর কাছে যে আমি তখন রোজা রাখছি। আল্লাহু আকবার। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কেন রোজা রাখেন, প্রশ্ন করা হলো। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোমবারে আমার জন্ম হয়েছে, আর এই সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আর এই সোমবারেই আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারেই নবুয়ত দেওয়া হয়েছে, বুইস্তু আও উনজাল, অথবা আমার উপর কোরআন নাজিল হয়েছে। এই জন্যই এই যে সামনে যে দিনটা আসছে আগামীকালকে,
12ই রবিউল আউয়াল। আমি আজকের আলোচনার এক ফাঁকে বলেছিলাম, একটু ইঙ্গিত দিয়েছিলাম, মহাবিদাত দিবস। হয়তো অনেকেই অবাক হয়েছে। আল্লাহু আকবার। এই 12ই রবিউল আউয়াল সম্পর্কে বা ঈদে মিলাদুন্নবী, এটা সম্পর্কে আশা করছি আজকে জুমার খুতবায় আপনারা শুনেছেন। ঈদে মিলাদুন্নবী আপনাদেরকে বলছি, এটা রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রথা চালু করা হয়েছিল। জানেন আপনারা, ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি হয়েছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য, ধর্মকে ব্যবহার করে। হয়তো এই ইতিহাস অনেকেই জানে না। আব্বাসীয় খিলাফতের বিরোধিতা করে উবাইদিয়ুন, শিয়া রাফিজিদের গোষ্ঠী, একেবারে চরমপন্থী উবাইদি, তাদের আরেকটা নাম হচ্ছে ফাতেমি। মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করে তারা নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে ইঙ্গিত করে, তাদের বংশের বলে দাবি করে, অথচ একটা ডাহা মিথ্যা। সাধারণ মানুষের সিম্পেথি হাসিল করার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছে। এরা রাষ্ট্র কায়েম করে, আব্বাসীয় খেলাফতের বিরোধিতা করে রাষ্ট্র কায়েম করে এবং দাউলা ফাতেমিয়া প্রতিষ্ঠা করে মিশর, তারপর সিরিয়া সহ আরো কয়েকটা অঞ্চল নিয়ে। পরবর্তীতে কিছুদিন পরে তাদের শাসন কার্যে জনগণ এতটা অতিষ্ঠ হয়ে যায় যে অবশেষে তারা তাওরা তথা অভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে পড়ে। পরে তারা নিজেরা এবং তাদের মতের সাথে সম্পৃক্ত শিয়া রাফিজি আলেমরা মিলে পরামর্শ করে কি করা যায়, যেই কাজটা করলে মানুষের সিম্পেথি পাওয়া যাবে, জনগণকে ঠান্ডা করা যাবে। তখন ওই পরামর্শে তারা উদ্যোগ নেয় যে ধর্মীয় কিছু কাজ করি, জনগণকে নিয়ে কিছু ধর্মীয় কাজ করি। ফলে তারা এই প্রথাটা চালু করলো। প্রথমে ঈদে মিলাদুন্নবী, এটা তারা চালু করলো। ঈদে মিলাদুন্নবী উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা। এর সাথে সাথে আলী, হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, যাদের প্রতি তাদের ঈমান আছে। শিয়াদের ঈমান কিন্তু সব সাহাবীদের প্রতি না, হাতে গোনা কয়েকজন, আলী, হাসান হুসাইন, ফাতেমা, আবু যর গিফারি, এরকম হাতে গোনা কয়েকজন। ফলে তাদের সবার জন্মদিবস তারা পালন করবে, তারা এইভাবে উদ্যোগ নিল। সেই সাথে সারা বছর জুড়ে যেন এরকম অনুষ্ঠান থাকে, ধর্মের নামে অনুষ্ঠান থাকে, জনগণকে যেন উজ্জীবিত রাখা যায়, আর জনগণ যেন মনে করে এই শাসকগুলো এখন ধর্মপ্রাণ হয়ে গেছে, এরা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে তাদের সহানুভূতি নেওয়ার জন্য তারা উদ্যোগ নিল, আরো কিছু দিবস পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। তাহলে হিজরি সনের 1ম তারিখ তারা এটা পালন করবে, এটা উদ্যোগ নিল। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ওই মেরাজের একটা তারিখ নির্ধারণ করে তারা সেটা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন, তারা এখন এই আশুরা পালন করবে। যদিও এই আশুরা থেকে বিচ্যুত হয়ে তারা নতুন আশুরা, তাদের আশুরা ইসলামী আশুরা না, এইভাবে তারা উদ্যোগ নেয়। তো এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। ঈদে মিলাদুন্নবী নামক এই ইহতিফাল, উদযাপন দিবস সৃষ্টির পেছনে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্য ছিল। এটা কোনোভাবেই দিনের সাথে সম্পৃক্ত না। এতগুলো কথা বললাম এই হাদিসটার প্রেক্ষিতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারে রোজা রাখি কারণ আমার এই দিনে জন্ম হয়েছে। তো যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের এটা একটা দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন, তিনি বলছেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার মিলাদ পড়েছেন। বুঝছেন বিষয়টা? তার মানে তারা দাবি করছে, এইভাবে দলিল হিসেবে উল্লেখ করছে, কিন্তু এটা কোনোভাবেই দলিল হিসেবে যায় না, কোনোভাবেই দলিল হিসেবে যায় না। যদি বলি যে রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করেছেন, তাহলে কিভাবে পালন করেছেন? তিনি রোজা রেখেছেন। আপনারা কবে রোজা রাখেন? কয়টা রোজা রাখছেন? আর তিনি সোমবারে রোজা রেখেছেন। আর এই যে 12ই রবিউল আউয়াল আপনি যে পালন করতেছেন, এটা কি সোমবারে আসতেছে? হ্যাঁ, কালকে কি বার? শনিবার, শনিবারে হচ্ছে। তাহলে কোনোভাবেই তো এটা দলিল হচ্ছে না, কোনোভাবেই এটা দলিল হচ্ছে না। আল্লাহু আকবার। তো সোমবারে রোজা রাখা এবং বৃহস্পতিবারে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ
রোজা। আমাদের সমাজে খুব কম মানুষই রয়েছেন এতে অভ্যস্ত, বরং আমাদের সমাজে খুব কম মানুষই জানেন যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে হয়। এই 2 দিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা উপস্থাপন করা হয়। রোজাদার অবস্থায় আপনার আমল আল্লাহর কাছে পৌঁছবে, এটা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার। যাদের পক্ষে সম্ভব আমরা এই আমলটা ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরও শুনে আশ্চর্য হবেন, সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু'রাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে আমলগুলো উপস্থাপন করা হয়। ফায়াগফিরুল্লাহু ফি যালিকা আল-ইয়াউম লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না। যারা আল্লাহর সাথে শিরিক করে না এরকম সব বান্দাকে ক্ষমা করে দেন। তবে ইল্লা ইমরাআন, ওই ব্যক্তিকে বাদ দেন, তার ক্ষমা নাই, তার ক্ষমাটা স্থগিত থাকে। কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই লোক আরেকজনের সাথে তার হিংসা বিদ্বেষ ছিল, ঝগড়া ছিল, এই ঝগড়াটা মিটমাট করে নাই, দেখা হলে মুখ ঘুরিয়ে নেয়, রাস্তা পরিবর্তন করে, চেহারা দেখা দেখি নাই, সালাম তো দেওয়া দূরের কথা। এইরকম যারা, তার ক্ষমাটা আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত রাখেন এবং বলতে থাকেন, উরকু হাদাইন হাত্তা ইয়াস্তালিহা, আরে এদেরকে রাখো, ক্ষমার লিস্টে এদের নাম আনো না, যতক্ষণ না এরা মীমাংসা করে নেয়। আল্লাহু আকবার। তাহলে এই জিনিসটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। আপনার মনোমালিন্য হয়েছে আর সেটাকে আপনি জিইয়ে রাখছেন, ধরে রাখছেন, এত হিংসা কেন রাখবেন? এত হিংসা যেন না থাকে, মনটাকে ফ্রেশ রাখতে হবে। মনে রাখবেন, যাদের ভেতরে হিংসা বিদ্বেষ থাকে, মুমিন মুসলিমদের সাথে শত্রুতা থাকে, এই অন্তরের অধিকারীরা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আসবে, উন্মুক্ত বক্ষ, নিরাপদ বক্ষ, যে বক্ষে, যে হৃদয়ে, অন্তরে হিংসা বিদ্বেষ নাই, ঈমান ইখলাস তাওহীদে পরিপূর্ণ, এরকম হৃদয়কে বলা হয় কলবে সালিম। এর মালিক যারা হবে তারা জান্নাতে প্রবেশ করবে। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন যারা শিরিক করে না। এক শ্রেণীর মানুষেরটা স্থগিত রাখেন, যারা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে আছে। যখন তারা সম্পর্কটা মেরামত করে নেয়, মীমাংসা করে নেয়, মিলে যায়, তখন থেকে তার জন্য ক্ষমা নির্ধারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটি ব্যতিক্রমী আমল শেখাবো। ব্যতিক্রমী একটি হাদিস উল্লেখ করে আমার আজকের আলোচনা শেষ করব। হাদিসটি হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। এর আগে সামারি একটু উল্লেখ করে নেই। আমরা অনেকেই চিন্তা করি, বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, এখন আমরা কি করব, কি করণীয়? অনেকেই এই হুজুর ডেকে এনে তারপরে খতম দেওয়ায়, 7 খতম পড়ায়। কোনো মসজিদে আছে এই যে বড়ের বিচি রাখা হয়, শত শত হাজার হাজার বিচি রাখা হয়। কোনো মসজিদে পাথর রাখা হয়, খেজুরের বিচি রাখা হয়, ওটে দিয়ে কি পড়ায়, খতম পড়ায়। আরও কি অন্য কত কি করে, কেউ 40 করায়। এগুলো কোনোটাই ইসলাম সম্মত না। এগুলো একরকম এমন নীতি এবং রীতি সমাজের, যে মৃত ব্যক্তির পরিবারের উপর একটা জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে। সবার তো অর্থ নাই, সবার তো অর্থ সম্পদ নাই, কিন্তু যেহেতু সমাজে রীতি 40 করতে হবে, তখন তারা ধার করে হলেও এই আয়োজন করে। নচেত ওই যে ধারণা চলে আসছে তার বাবা রূহ কষ্ট পাবে, মরে গিয়েও শান্তি পাবে না, কবরে আযাব হবে, 40 করলে গরিব মিসকিন সহ মানুষদেরকে খাওয়ালে রূহটা মুক্তি পাবে। এই যে এরকম একটা প্রথা চালু হয়েছে, অথচ এগুলো কোনোটাই শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বাবা মারা যাওয়ার পর, ব্যক্তি মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর জীবিতরা তাদের জন্য কি করতে পারে। তিনি যা শিখিয়েছেন সেগুলোর অন্যতম একটা আমল হচ্ছে যে বাবা যিনি মারা গিয়েছেন তার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া। এমনকি বাবা যাদের সাথে ওঠা বসা করতেন, বাবা মারা যাওয়ার পর
সেই ব্যক্তির পরিবারের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা, এটাও একটা সওয়াবের কাজ। এবার শুনুন হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার একটা বিশেষ গাধা ছিল। ঘোড়া, গাধা এগুলো হচ্ছে বাহন এবং উট সেই জামানায়। তো তার একটা বিশেষ গাধা ছিল। তিনি যখন মক্কায় যেতেন, দূর দূরান্তে যেতেন, ওই গাধার পিঠে চড়ে তিনি আরাম করতেন। তো হাদিসে এসছে, কানা ইযা খারাজা ইলা মক্কা কানা লাহু হিমারুন ইয়াতারাওয়াহু আলাইহি। মক্কায় যখন যেতেন তার যে গাধাটা ছিল সেটার উপর তিনি রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন, এটাতে চড়ে তিনি আরাম নিতেন। তার একটা ওয়াইমামা, তার একটা পাগড়িও ছিল। ইয়াশুদ্দু বিহা রাসাহু, তিনি সেই পাগড়ি মাথায় বেঁধে রাখতেন। ফাবাইনা ইয়াওমান, হঠাৎ একদিন, হুয়া আলা যালিকাল হিমার, ওই গাধার উপর আরোহণ করা অবস্থায় ছিলেন। ইজ মাররা বিহি আরাবিয়ুন, এমতো অবস্থায় তার পাশ দিয়ে এক আরবি বেদুইন ব্যক্তি হেঁটে যাচ্ছে, দেখতে পেলেন। ফাকাল, দেখেই তিনি বলে উঠলেন, আলাস্তা ইবনা ফুলান ইবনে ফুলান, তুমি কি অমুকের ছেলে অমুক না? এবার বলছেন, তুমি কি অমুকের ছেলে নাও? সে বলল হ্যাঁ। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার গাধার উপর থেকে নিচে নেমে গেলেন, নেমে গাধাটা তার হাতে দিয়ে বললেন, এই নাও, তুমি এটার উপর চড়ো। তারপরে মাথার পাগড়িটা খুলে দিয়ে তার হাতে দিলেন, বললেন, তুমি এখন এটা তোমার মাথায় বেঁধে নাও। এই দৃশ্যটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সঙ্গী কয়েকজন ছিলেন, তারা দেখলো, দেখে বলতেছেন, গাফারাল্লাহু লাকা, হে ইবনে উমর, আল্লাহ তোমাকে মাফ করুক। আতাইতা হাযাল আরাবী হিমারান কুনতা তারাওয়াহু আলাইহি, এই আরবি, এই বেদিন লোকটাকে তোমার এই গাধাটা দিয়ে দিলে, যে গাধাটার উপর চড়ে তুমি আরাম করতে, আয়েশ করতে, এদিক সেদিক যেতে, সহজেই চলাফেরা করতে, এটা তুমি তাকে দিয়ে দিলা। তোমার মাথায় যেই পাগড়িটা বাঁধতা, সেই পাগড়িটা তুমি তাকে দিয়ে দিলা। সবাই অবাক হয়ে গিয়েছে। তারা যেহেতু বন্ধু, তাই বলছে, আল্লাহ তোমাকে মাফ করুক, তুমি এই কাজটা করলা। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে যে হাদিসগুলো বলছি, কিচ্সাগুলো বলছি, এগুলো কোনোটাই বানানো না। বুজুর্গানে দিন বলেছেন এরকম না, কিতাবে লেখা আছে এরকম না, কথিত আছে এরকম না, এগুলো সব অথেন্টিক, একেবারে সরাসরি হাদিস থেকে নেওয়া। অতএব এগুলোর উপর নির্ভর করতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। কোনো হাদিসে যদি দুর্বলতা থাকে, সেটা ইলমের দাবি হচ্ছে, আমানত হচ্ছে আপনাদেরকে প্রকাশ করে দেওয়া। সেজন্য আজকের আলোচনা শুরুতে বলেছিলাম, এই যে সুনানে তিরমিজির হাদিস, যে হাদিসটিতে বলা হয়েছে, এই যে ইশরাকের নামাজ 2 রাকাত পড়লে, ফজরের নামাজের পরে একেবারে অপেক্ষা করতে করতে ইশরাকের সময় হলো, নামাজ পড়লো, একটা পূর্ণ হজ্জের সওয়াব পাবে। এটা সনদে একটু ত্রুটি আছে, কিন্তু সেম একই হাদিস অন্য আরেক জায়গায় আসছে, আরেকজন সাহাবী দ্বারা বর্ণিত। ফলে এই দুইটা একত্র হওয়ার কারণে শক্তিশালী হয়ে যায়, আল্লাহ আকবার, হাসান হাদিস হয়ে যায়। তা আপনারা নিশ্চিত থাকতে পারেন, এখানে যে আমলের গুলো আলোচনা হচ্ছে, এগুলো বিশুদ্ধ আমলযোগ্য, এগুলো কিস্সা কাহিনী না, বানোয়াট না। তো তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আবাররিল বিররি সিলাতার রাজুলি আহলা উদ্দি আবিহি বা'দা আন ইউল্লি, সবচেয়ে বড় সৎ আচরণ হচ্ছে বাবা মারা যাওয়ার পর, পিতা মারা যাওয়ার পর তার বন্ধুদের সাথে সদাচরণ করা। বাপ মারা যাওয়ার পর বাপের প্রতি সদাচরণের সবচেয়ে বড় নমুনা হচ্ছে যে বাবার বন্ধু যাদের সাথে বাবা উঠা বসা ছিল, সুসম্পর্ক ছিল, তাদের সাথে সদাচরণ করা। তারপরে বর্ণনাকারী সাহাবী বলছেন, ওয়া ইন্না আবাহু কানা সাদিকান লি উমর, এই যে লোকটাকে গাধা দিয়ে দিলেন, এই লোকটার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, এই লোকটার বাবা ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। উমর রাদিয়াল্লাহু আনহুকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর বাবা। তা যেহেতু আমার আব্বার বন্ধু এই ব্যক্তির বাবা, তাহলে সে আমার বন্ধু হতে পারে, আমি তার সাথে সদাচরণ করব। সেই লোকটা হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছে, আর আমি গাধার উপর বসে আছি, আরামে আছি,
তিনি এই সুযোগ বুঝে এই কাজটা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করলেন। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই লক্ষাধিক সাহাবীদের মধ্যে থেকে একটা বিষয়ে খুব প্রসিদ্ধ ছিলেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করছেন, যেখানে করছেন, তিনি সেভাবে করার প্রতি অধিক আন্তরিক ছিলেন, আগ্রহী ছিলেন। যেহেতু সুযোগটা চলে আসছে আর তিনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, তাহলে কি তিনি এই আমলটা ছেড়ে দিতে পারেন? আল্লাহু আকবার। তাহলে আমরা এখন কি করতে পারি? আমার বাবা মারা গিয়েছে, বাবার বন্ধু আছে, আমি জানি যে বাবা তার কাছে যাইতো, বা অমুক ব্যক্তি বাবা থাকাকালীন সময়ে আসতো, দুজনের কত সুসম্পর্ক ছিল, মাঝে মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। বাবা মারা যাওয়ার পরে যেন ওই লোকের আসা, আপনার বাড়িতে আসা বন্ধ না হয়ে যায়। বাবা যেতেন তার বাসায়, বাবা নাই এখন যেন ওই যাতায়াতটা বন্ধ না হয়ে যায়। আপনি যান, খোঁজ নিয়ে আসেন, চাচা কেমন আছেন, আপনার শরীরটা কেমন। আপনার যদি সাধ্য থাকে, বয়স্ক মানুষ অনেক সময় অনেক কিছু খেতে চায়, আপনি কিছু ফল ফ্রুট নিয়ে যান। আপনার মা মারা গিয়েছে, মায়ের সাথে অনেক মহিলাদের বন্ধুত্ব থাকে, বিশেষ করে প্রতিবেশীদের মধ্যে, আপনি যান, খোঁজখবর নেন, আপনি তাদের সন্তান তুল্য, খোঁজখবর নেন। এর মাধ্যমে আপনার মাও সওয়াব পাবে। বুঝাইতে পেরেছি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর অবিচলতা দান করুন। কোরআন এবং সুন্নাহের ইলম অর্জন করার তৌফিক দান করুন। সৎ আমলগুলো আরও বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমরা আমাদের সাধ্য অনুপাতে যে আমলগুলো করছি, রব্বুল আলামিন সেই আমলগুলোকে কবুল করে নিন এবং এর উত্তম বিনিময় আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদ আবু বকর সিদ্দিক, এটাই তো নাম, তাই না? মসজিদ, হ্যাঁ, মসজিদ আস-সিদ্দিক। আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপায় এই এলাকায় এই মসজিদটি প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছেন। যারা এর সাথে জড়িত, এই মসজিদের ভূমি, বিল্ডিং যারা দিয়েছেন এবং এই মসজিদকে এই পর্যন্ত নিয়ে আসতে এবং এর সাথে কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জনের ব্যবস্থাপনায় যারা জড়িত রয়েছেন, যারা এই পর্যন্ত এগুলোকে নিয়ে আসছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, অবদান রেখেছেন, রব্বুল আলামিন তাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। আমরাও আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে, পর্যায় থেকে আমরা এই ভালো কাজে জড়িত হই। আমরা চেষ্টা করি শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আমরা এই মসজিদ এবং এখানে যে ইসলামী রিসার্চ সেন্টার রয়েছে এটার উন্নয়নে অবদান রাখি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই মজলিসকে আল্লাহ রব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। এমন ইলমি মজলিসে বসার পূর্ণ ফজিলত আমাদের সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।